আন্দোলনে একজন অংশীদার, গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছে। সুতরাং সেই জন্যই সে কনভিনিয়েন্ট টাইমে গিয়ে তার কাছ থেকে তার 9 তারিখে এই যে নর্থ ক্যালকাটার যে ডিসি এবং পুলিশ তাকে যেভাবে অপমান করলো, তার শরীরে হাত দিল, আর তারপরে যেভাবে ওর বাবা মাকে ঘিরে রাখলো, কিছুতেই লাশ তাদের হাতে দিল না। এরা যখন গাড়ি আটকাচ্ছে তখনও তৃণমূলের এমএলএ হাতে, কাউন্সিলের হাতে লাশটাকে তুলে দিল শ্মশানে পুড়িয়ে দেওয়ার জন্য। এই গোটা ঘটনাটা তো বিবৃত করতে হবে। সেটা সিবিআই চাইছিল মীনাক্ষীর কাছ থেকে রেকর্ড নিতে, কারণ মীনাক্ষী বলা মানে হচ্ছে যে সত্য বয়ানটা সিবিআই জানলো। আর গোটা রাজ্যে বন্যা, মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা। এটা মুখ্যমন্ত্রী কান্না হবে। রাখা যাবে না বলছেন, এটা নিয়ে তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাইছেন না। আচ্ছা, সবাই জানে বিবিসি, দামোদর ভ্যালি কর্পোরেশনে যে পরিচালনায় রাজ্য এবং কেন্দ্রের যৌথ শেয়ার আছে, সেখানে কি করছে রাজ্য সরকারের প্রতিনিধি? কেন যখন শুকা মরশুমে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে তখন জল চাইছে, তখন জল নেই? আর কেন যখন বৃষ্টি হচ্ছে অনেক বেশি আর যখন বন্যার উপক্রম হয়েছে তখন জল ছাড়া হবে? তাহলে এরা কেন কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে একটা বাঁধের ব্যারেজের ম্যানেজমেন্ট করতে পারে না? কেন বাঁধ নির্মাণ ঠিক মতো হয় না? কেন বাঁধগুলো ভেঙে যাচ্ছে? এবং মমতা ব্যানার্জি কি বলবেন? বাঁধের পরে যেখানে জল ছাড়লো তারপরে নদীর জল ধারণের ক্ষমতা নেই কেন? নদীগুলো কেন সব বালি তুলে তুলে ঘাই তুলে করে দেওয়া হচ্ছে? কেন ঠিক মতো প্রপারলি ড্রেজিং হচ্ছে না? জল নিকাশির মতো করে কেন এই ড্রেনেজ সিস্টেমটা নেই বেসিনগুলোতে? সেটা তো একটা বড় প্রশ্ন। দাদা, বাংলার সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে 3 দিন যোগাযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। জল ছাড়ায় ডুবেছে বাংলা, 3 দিন গাড়ি ঢুকতে দেওয়া হবে তাই সিদ্ধান্ত। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তো মমতা ঘনিষ্ঠ এবং ইন্ডিয়া জোটেরও শরীর। কে কার ঘনিষ্ঠ, টলমল করছে, কে কার ঘনিষ্ঠ বড় ব্যাপার নয়। এইভাবে এখানকার আলু চাষিদের সর্বনাশ করে দিয়ে মিদনাপুরের, বিশেষত হুগলির, মমতা ব্যানার্জি বললেন আলু যাবে না উড়িষ্যায়। আর তারপরে উড়িষ্যায় বিজেপি সরকার, তারা সেখানকার যারা আমাদের পরিযায়ী শ্রমিক ছিল, এই উত্তরবঙ্গের ছেলেমেয়েরা ছিল, তাকে ধর্মের নামে, বাংলাদেশির নাম করে, বাঙালির নাম করে, মুসলমানের নাম করে তারপর আক্রমণ করলো। তাদেরকে মমতা ব্যানার্জি দায়িত্ব নিলেন, আর আজকে আবার ঝাড়খণ্ডের সঙ্গে করছেন। মোদী যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে না, মমতা সেরকম প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন না। এক দেশ এক ভোট, 32টা দল সমর্থন করছে, বিজেপি কেন এটা চাইছে? 32টা দল সমর্থন করছে, এক দল এক ভোট না উল্টোটা হয়েছে? কে কার দাবি করছে? বিজেপি ছাড়া আর কোন দল এটাকে সমর্থন করতে পারে না, কারণ এটা তো এখানে থেমে নেই। এক দল এক ভোট নয়। আমরা প্রথম থেকে বলছি, আরএসএস এর যে হিন্দুত্ব নামে যে ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চায়, তারা বলতে চায় এক ধর্ম, এক ভাষা, এক জাতি, এক রাষ্ট্র, এক দল, এক নেতা। এইভাবে জিএসটি যখন এসেছিল বলেছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। তারপর আমরা দেখেছি ওষুধেও আর কিরকম ট্যাক্স বাড়িয়েছে, আর কিরকম হেলথ ইন্স্যুরেন্সও জিএসটি 100% করেছিল। তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছেন, তখন একটু বলে যাওয়া শোধরাবো। সুতরাং এই বিজেপি শোধরাবে না। তারা আসলে তার যে কোর রাজনীতি, এটা কালচারাল ন্যাশনালিজমের নাম করে আমাদের যে বহুত্ববাদী যে সংস্কৃতি আছে সেটাকে সব ধ্বংস করতে চায়। আরজিকর হাসপাতালে মনোজ বর্মা আজকে টাটা থানাতেও গিয়েছিলেন। নতুন যখন সিপি এসছেন তাকে তো খুঁজে বার করা উচিত যে আগের সিপি গিয়ে কি করেছিল, কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তাহলে তো তাকেও সিবিআই ডাকবে। আজকে কুণাল বলেছে যে স্বাস্থ্য ভবনে সাফাই হোক, কিন্তু মেডিকেল সিস্টেমটাকেও সাফাই করা দরকার। আগে তো ওর জিপটাকে সাফ করতে হবে, একটা জিপ ছোলা কিনে দিয়ে ওর জিপটাকে চাষতে হবে। জলপাইগুড়ির মালবাজারে Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners, Glenaries. Taste the legacy. Can you believe this? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001।
क्या आपको सुनने में थोड़ी तकलीफ हो रही है? हम जानते हैं कि सुनना कितना जरूरी है। तो चलिए, श्रवणी हियरिंग एड में आपका स्वागत है, जहां हम सुनने की ताकत वापस लाएंगे। हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सलाह देंगे। और अच्छी बात यह है कि अब श्रवणी हियरिंग एड सिलीगुड़ी में भी खुल गया है। तो आइए, सही हियरिंग मशीन लगाइए, वो भी पूरी जांच परख के बाद। श्रवणी हियरिंग एड, सुनने की नई उम्मीद। हमारा पता: द्वारिका रुक्मणी प्लाजा, पहली मंजिल, बाघा जतीन रोड, सिलीगुड़ी, म्युनिसिपल कॉर्पोरेशन के सामने। फोन करें 9147375444.